দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, মনে হয় যেন সেদিনের ঘটনা। মানুষটা আমাদের মধ্যে আর নেই, না ফেরার দেশে চলে গেছে। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজছে সকাল 7টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই গো, আমার শরীরটা একটু খারাপ করেছে। এই যে ঠান্ডা গরম লেগেছে, প্রচন্ড গলা ব্যথা, সর্দি, জ্বর জ্বর ভাব। তাতে কি হয়েছে, বসে থাকলে তো হবে না। আমাদের গৃহবধূদের অনেক দায়িত্ব, গৃহবধূদের কাজেরও কোনো শেষ নেই আর দায়িত্বরও কোনো শেষ নেই। সকালবেলা উঠে চা করলাম, তারপরে তোমাদের দাদা ভাইকে চা খাইয়ে পাঠিয়ে দিলাম অফিসে। আর সকাল থেকেই আকাশের মুখ ভার করে নেমে পড়েছে বৃষ্টি। তোমাদের দাদা ভাই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। কয়েকটা দিন ধরে না আমি প্রচন্ড ব্যস্ত রয়েছি। মেশোর বছর কি চলে এলো যে, দেখো না, দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। দীর্ঘদিন বিছানা শয্যাশায়ী ছিল মেশো। তারপরে মেশো চলে গেল না ফেরার দেশে। আর মনে হয় সবকিছু যেন সেদিনের ব্যাপার। কিন্তু সময় তো থেমে থাকে না, সময় কিন্তু তার নিজস্ব গতিতে চলতেই থাকে। যে যায় সে চলে যায়, তার সাথে কিন্তু অন্য একটা মানুষ চলে যায় না। যতদিন বেঁচে আছি ততদিনই মায়া, আর মরে গেলে সব শেষ। তবু বৃথাই সবকিছু বুকে আগলে পড়ে থাকার চেষ্টা। মেশোর কাজ চলে এসেছে, দাদা দিদিরা তো কলকাতায় থাকে আর মাসি এখানে একা থাকে। আর আমার বাড়িটা তো মাসি বাড়ির উল্টো দিকেই, ওই জন্য মাসিকে দেখাশোনা করার দায় দায়িত্ব দাদা দিদিরা আমার ওপরেই দিয়ে রেখেছে। আর মেশোর কাজেরও সব দায়িত্ব আমার ঘাড়ের ওপরে। সবটা ম্যানেজ করার চেষ্টা করছি। কাজের দিনকে সবাই আসবে, আর এদিকে যত বায়নাপত্র সব কিছু করা, এগুলো সব আমাকেই দেখাশোনা করতে হচ্ছে। আর এই যে প্রতিষ্ঠাকে দিয়ে দিলাম ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত, খেয়ে উনি যাচ্ছেন এখন স্কুলে। বসিয়ে দিলাম রান্না। আজ তো শুক্রবার, আর শুক্রবারে তো আমরা নিরামিষ খাই। আজ রান্না করব মটরের ডাল, উচ্ছে লাউ দিয়ে। আমার না খুব ভালো লাগে। ছেলে মেয়েগুলো একটুকু পাতে নেবে না। তোমাদের দাদা ভাইও বেশ ভালোবাসে খেতে। মটরের ডালটা আমি উচ্ছে আলু দিয়ে করার সময় রাঁধুনি আর অল্প মেথি, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিই। আর নামানোর সময় দিই একটু ঘি। ওহ, এই স্বাদ অনবদ্য। কিন্তু এই যে ছেলে মেয়ের একদম জিদ, খাবে না, খাবেই না। এই দেখো লাউ উচ্ছে কেটে রেখেছি, উচ্ছেটা একটু ভেজে দেবো ডালে। কাঁকরোল ভাজা হবে, বাঁধাকপি হবে, আলুটাও কেটে রেখেছি বাঁধাকপির জন্য। মটর ডালটা রেখেছি সেদ্ধ করে, বাঁধাকপিটাও একটু ভাপ দিতে বসিয়েছি। আমি আবার বাঁধাকপি ফুলকপিটা একটু ভাপিয়ে করি। আর ছোলার ডালটাও বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে সিটি দেওয়ার জন্য। আর বৃষ্টি রানী, সে তো একবার আসছে একবার যাচ্ছে। আর দেখো আমার বাড়ির উঠোনে ফুল গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। রান্না বান্না সেরে তারপরে ঠাকুর বাসনগুলো নিচ্ছি মেজে। আমি রান্নার পরেই ঠাকুর বাসন মাজি। আর 3 টাইম যেহেতু পুজো করি, 2 টাইম ওপরেই জল দিয়ে ধুয়ে নিই, আর একবার ঠাকুর বাসন আমি ভালো করে মেজে নিই। রান্না বান্নার পরে সব থেকে বড় ঝোঁকমারি যে কাজ, সেটা হচ্ছে কিচেন পরিষ্কার করা। তারপরে দিয়ে নিলাম আমার দুপুরের পুজোটাও, আবার দিতে হবে সন্ধেবেলাতে পুজো। আর এই দেখো আমার দিদি কাল ভেলোর যাবে, এই জন্য আজকে আমাদের সাথে দেখা করে গেল। এখন বাজে দুপুর 2:15, আর আমরা লাঞ্চ করব। দেখে নাও আজকে আমি কি কি রান্না করেছি। আজ রয়েছে এখানে ভাত, বাঁধাকপির ঘন্ট, উচ্ছে আর লাউ দিয়ে তেঁতোর ডাল, রয়েছে কাঁকরোল ভাজা, আর নারকোল দিয়ে রয়েছে ছোলার ডাল, এটা রাতের জন্য করা রয়েছে। আর এই পলি প্যাকেটের মধ্যে রয়েছে পাঁপড় ভাজা। আর এই যে আজকে তো আপনাদের প্রতিষ্ঠা রানী বাড়িতেই রয়েছে, এই জন্য আজকে আমরা লাঞ্চটা তাড়াতাড়ি করে নেব। এখন বাজে রাত্রি 10:30, আর এখন আমি আবার ফেরত চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। তোমাদের দাদা ভাই খাবে প্রতিদিনের ন্যায় আজকেও ভাত। ওর ভাতটা মাইক্রোওভেনে গরম করে দিলাম। ভাত, ডাল, বাঁধাকপি, কাঁকরোল ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে খাবে ও ভাত। আর আমি খাবো আমার ছেলে মেয়েকে দিয়ে লুচি, ছোলার ডাল আর সিমুই।
চলো এই দিয়ে এখন ডিনারটা সারি আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।